ফুটবলে উত্তেজনা এবং প্রান্তিকে গোল। আমি আজকে আছি চাঁদপুর স্টেডিয়ামে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে যে দুই টিম দেখতেছেন, এক টিম হলো চাঁদপুর সদর এবং আরেক টিম হলো চাঁদপুর পৌর। এবং আজকের ম্যাচটি কিন্তু ফাইনাল খেলা। আজকে যারাই টিকবে তারাই কিন্তু ঢাকা চলে যাবে। পুরো ভিডিও দেখতে কিন্তু আপনারা আমার সাথে থাকবেন। আজকের খেলার ফলাফল কিন্তু চাঁদপুর পৌর 1 এবং চাঁদপুর সদর কিন্তু 1। খেলার ফাঁকে ফাঁকে এদিক দিয়ে একটু আমাকে দেখিয়ে নিলাম। এখানে কিন্তু খেলা কিন্তু অসাধারণ খেলা, দোনো পক্ষই কিন্তু স্ট্রং। আমি কিন্তু প্রথম জানতাম না যে এখানে কারা কারা খেলতো। তো এখানে আমি খেলাটা দেখে কিন্তু অনেক ভালো লাগছিল, তাই আমি কিন্তু একটু ভিডিও করে ফেললাম এবং আপনাদের মাঝে কিন্তু উপস্থাপন করলাম। আজকের ম্যাচে কিন্তু ভালো খেলছে কিন্তু চাঁদপুর পৌর এবং চাঁদপুর সদরকে কিন্তু আমরা তেমন একটা খারাপ বলতে পারি না, কারণ তারাও কিন্তু তেমন একটা ভালো খেলে না এমনটাও কিন্তু বলা যাবে না। তারাও কিন্তু দুর্দান্ত খেলে। এর আগের ম্যাচ কিন্তু হয়েছিল ছেলেরা কিন্তু চাঁদপুর পৌর জিতেছে এবং চাঁদপুর সদর কিন্তু হেরেছে। তো আজকের ম্যাচে দেখা যাক চাঁদপুর সদরের মেয়েরা কি জিততে পারবে কিনা। তো দেখতে দেখতে কিন্তু অনেকক্ষণই কিন্তু আপনারা খেলাটা দেখতে পারতেছেন এবং আপনারা কিন্তু আমার কথাগুলো শুনতে পারতেছেন। আজকের এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত ভালো হয়েছিল এবং দোনো পক্ষেরই কিন্তু অসাধারণ অ্যাটাক ছিল। এই ফাঁকে দিয়ে একটু আমাকে দেখিয়ে নিলাম, কারণ আমার ভিডিও আমাকে যদি না দেখে তাহলে কিন্তু হয় না। চাঁদপুর সদর এবং চাঁদপুর পৌরর মেয়েরা যে এত ভালো খেলে এটা আমি আশাই করতে পারি না যে মেয়েরা এত ভালো খেলে। আমি সাধারণভাবে মেয়েদের খেলা তেমন একটা দেখি না, কিন্তু আজকের যে ম্যাচটা হয়েছে মেয়েদের যে খেলার পাসিং ছিল এটা কিন্তু অসাধারণ ছিল। এটা আপনারা কিন্তু দেখলেই কিন্তু বুঝেন যে মেয়েদের অসাধারণ পাসে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের গোলরক্ষকের কাছে। আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে গোল কিন্তু 1-1 হয়েছিল এবং সেই 1-1ই কিন্তু ড্র হয়ে কিন্তু প্লান্টিক হবে। এখন প্রথম কিন্তু প্লান্টিক মারবে চাঁদপুর পৌর। প্রথম শট করলেন এবং প্রথমে কিন্তু গোল পেয়ে গেলেন চাঁদপুর পৌর। চাঁদপুর পৌর 1। তারপর কিন্তু শট করতে আসে চাঁদপুর সদর। সদর কিন্তু শট করলে কিন্তু বল চলে যায় বারাবাসের উপর দিয়ে, তাদের কিন্তু গোল হয়নি। তারপর কিন্তু দ্বিতীয় শট নিতে আসলো চাঁদপুর পৌর। আবারও দেখা যাক কি করবে। পৌর কিন্তু শট সাথে সাথে কিন্তু গোল পেয়ে গেলেন এবং পৌর কিন্তু 2 এবং চাঁদপুর সদর কিন্তু 0। আজকের এই টান টান উত্তেজনা প্লান্টিকে দেখা যাক কে জিতে। তারপর কিন্তু দ্বিতীয় শট নিতে কিন্তু সদর কিন্তু আবার চলে আসলো, শট করে ফেললো, কিন্তু সেখানে কিন্তু গোলকিপার অসাধারণ সেভের কারণে কিন্তু তারা কিন্তু 2-0 এগিয়ে আছে। আপনারা কিন্তু দেখেছেন যে চাঁদপুর পৌর 2 এবং চাঁদপুর সদর কিন্তু 0। তারপরে কিন্তু আবারও কিন্তু তৃতীয় শট নেওয়ার জন্য পৌর কিন্তু আসলো, আবারও কিন্তু গোল দিয়ে ফেললো পৌর কিন্তু 3। সেখানে কিন্তু চাঁদপুর সদর সেখানে কোনো গোলই পায়নি। চাঁদপুর সদর যদি গোল দিতে পারে তাহলে কিন্তু তারা কিন্তু দ্বিতীয়বার আবারও সুযোগ পাবে প্লান্টিকে, এবং যদি গোল না দিতে পারে তাহলে কিন্তু কোনো প্লান্টিকে সুযোগ পাবে না। বল কিন্তু মেরে দিলেন, সেখানে কিন্তু গোলকিপার কিন্তু অসাধারণ আরো একটি সেভ দিলেন। আজকে কিন্তু বলতেই হবে চাঁদপুর যে পৌর যে গোলকিপার ছিল তার কথা কিন্তু বলতেই হবে, কারণ তার জন্যই কিন্তু আজকের ম্যাচটি জয় লাভ করেছে চাঁদপুর পৌর। আজকের ম্যাচটা কিন্তু যেইভাবে তিনি গোলকিপার দিয়ে সেভ দিয়েছেন বা বলতে পারেন যে তার দলকে যেইভাবে বিজয় এনে দিয়েছেন, এটার জন্য কিন্তু তাকে কিন্তু বলতে হবে যে সে কিন্তু অসাধারণ একজন গোলকিপার ছিলেন। তো আজকের এই ম্যাচটা কিন্তু এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।